সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট সকালবেলা আমি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অনেক সময় আমাদের হাতে কম সময়ের জন্য কিন্তু আমরা বানাতে হিমশিম খেয়ে যাই। রুটি তৈরি করতে বেলতে অনেক সময় লেগে যায়। আজকে আমি যেভাবে তৈরি করে দেখাবো, এভাবে যদি তৈরি করেন তাহলে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর এটা খেতে ভীষণ মজার, আর এটা কিন্তু কম সময় আমরা তৈরি করতে পারি। আর কথা নয়, এই তো প্রথমে আমি এখানে একটি ছোট সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি, একটি কাঁচামরিচ মানে একটি পেঁয়াজ বড় সাইজের, আর 7-8টার মতো কাঁচামরিচ। ঝালের পরিমাণটা যদি কম যান সেক্ষেত্রে কম দিতে পারেন। এখন লবণ দিয়ে আমি খুব সুন্দরভাবে এটা মেখে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে হাফ টেবিল চামচের থেকে অল্প পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, সাথে ছিল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এটাকে ভালোভাবে মেখে নিলাম, মুড়চিয়ে মেখে নিয়েছি। মাখার পরে দেখবেন খুব সুন্দরভাবে মানে এটা সফট হয়ে গিয়েছে। এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো। আপনারা আটা বা ময়দা দিতে পারেন, আপনারা চাইলে আটাও দিতে পারেন। আমি এখানে ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এটা আমি একটি পাতলা গোলা তৈরি করে নেব। বেশি পাতলাও না আবার বেশি শক্তও না। আমি খুব সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে এটা মেখে নিচ্ছি। আর এখানে আবার পানি লাগবে প্রায় 2 কাপের মতো, কারণ এটা যতটুকু পাতলা করব ওই সেমভাবে যদি পাতলাটা হয় তাহলে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে হয়। দেখতে পাচ্ছেন আমি অনবরত অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিচ্ছি। আর আমার মাখার কারণে কিন্তু গোলাটা একদম পারফেক্ট হয়ে যায়। এই তো গোলাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে আমি হালকা গরম করে আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে করে আমি ঘুরিয়ে দিচ্ছি একটি গোল শেপ বানিয়ে। আর এরকম প্যান যদি হয় তাহলে কোনো তেলের প্রয়োজন নাই। আর অনেক সময় যদি এই প্যানটা না হয় অন্য কোনো কড়াই বা পাতিল অথবা রুটি ভাজার তাওয়া হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ওখানে একটু হালকা পরিমাণ তেল দিতে হবে। তেল দিয়ে এটা একটু টিস্যু পেপার দিয়ে মেখে নিতে হবে। তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 1 মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এখন আমি 1 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আমি এখন এটাকে উল্টিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নেব। এটা আমার তৈরি করতে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো লেগেছিল। এভাবে সবগুলোই আমি তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তা আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু চাইলে একদিন এক এক রকম করে কিন্তু তৈরি করে খেতে পারি। আমরা একদিন রুটি, এক দিন এই ধরনের নাস্তা, চাপটি যাই বলেন না কেন, এখানে আলু, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এই ধরনের জিনিসগুলো দিয়ে তৈরি করলে কিন্তু এটা শুধু খেতেই অনেক মজার। আর মাংসর ঝোল, ভর্তা, যে কোনো তরকারি দিয়ে, সবজি দিয়েও কিন্তু এটা খেতে ভীষণ মজা হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি ভালো থাকবেন। খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক দিন এক এক রকম করে কিন্তু তৈরি করে খেতে পারি। এটা খেতে ভীষণ মজা হয়েছিল। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। আর সকালবেলা এই ধরনের নাস্তাগুলো ঝটপট তৈরি করা যায়। আল্লাহ হাফেজ, এনজয়।